হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে চলে আসছি একটা মশলার রেসিপি নিয়ে। এটা কালা ভুনার মশলার রেসিপি। এই মশলাটা দিয়ে আপনারা মুরগির মাংস থেকে শুরু করে গরুর মাংস পর্যন্ত সব মাংসই কালা ভুনা তৈরি করতে পারেন। একদম পারফেক্ট একটা মশলার রেসিপি। এত টাকা দিয়ে বাজার থেকে মশলা কিনে আনতে হবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই মশলাগুলো তৈরি করে ফেলা যায়। 2-3টা উপকরণ হয়তো আপনাদের কিনে আনতে হবে বাজার থেকে, তবে সামান্য কিছু টাকার বিনিময়ে বাড়িতেই এই মশলাগুলো তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেই কী কী মশলা লাগবে। এখানে আমি নিয়েছি 7-8 টুকরা লবঙ্গ, আর নিয়েছি 2 চা চামচ সাদা আর কালো গোলমরিচের গুঁড়া, 2টা স্টার অ্যানিস, 8 থেকে 10টি এলাচ, আর জয়ত্রী নিয়েছি 2-3 টুকরো, আর এখানে 8টি নিয়েছি শুকনো মরিচ, 4-5 টুকরা নিয়েছি দারচিনি, 2 চা চামচ নিয়েছি মৌরি, কালো এলাচ নিয়েছি 5টি, আর নিয়েছি 2 চা চামচ কাবাব চিনি, আর নিয়েছি 4 চা চামচ জিরি। এই সব মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নিব। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সব একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মোটা মশলাগুলো আগে দিচ্ছি, কারণ এগুলো ভাজতে একটু বেশি টাইম লাগে। তো এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই মশলাগুলো দিয়ে দিব। আজকের এই মশলা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। এগুলো একটু ভেজে নিয়ে আমি এখন গোলমরিচ, কাবাব চিনি এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভাজার পরেই আমি বাকি উপকরণ যেগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিব, জিরি, মৌরি এগুলো 2 মিনিট একটু ভাজতে হবে। আর চুলার আঁচটা একেবারেই কিন্তু লো হিটে থাকবে, না হলে মশলাগুলো পুড়ে তেতো হয়ে যাবে আর ভালো লাগবে না। চেষ্টা করবেন এগুলোকে একেবারে লো হিটে ভালো করে ভেজে নিতে একটু সময় নিয়ে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো দেখুন মশলাগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা চাইলে পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। কি সুন্দর মিহি একটা মশলা হয়ে গেছে, আর এগুলোর সেন্টও অসাধারণ। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা চাইলে বাড়িতে সহজেই এই মশলা তৈরি করে নিতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। চলে যাচ্ছি, আজকে চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।